খুবই গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল জয় পরাজয়ের মধ্যে আমরা অবস্থান করছি। গুরুত্বপূর্ণ এই জন্য যে আজ শাবান মাসের শেষ জুমা। আল্লাহ চাহে তো আগামী জুমা আমরা যারা বেঁচে থাকব, মসজিদে যারা আসব, তখন সকলেই একটি ফরজ রোজা অবস্থায় আমরা আসবো ইনশাআল্লাহ। অর্থাৎ রমজানের প্রথম জুমা আগামী জুমা হবে। এটি শাবানের শেষ জুমা হওয়ার কারণে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যবহ। এই জন্যই বলেছি যে সময়টা খুবই গুরুত্বপূর্ণ। জয় পরাজয়ের ক্রিটিক্যাল বলার অর্থ হলো এই, গতকালকে আমাদের দেশে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ, বিগত দিনের নির্বাচনগুলোর তুলনায় সবচাইতে যেই ভালো দিকটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো দু চারটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমরা আমাদের দেশের প্রিয় নাগরিকদের কারো হতাহতর দৃশ্য দেখতে হয়নি। আমাদের দেশে সাধারণত একটা স্থানীয় ইউনিয়ন ওয়ার্ডের নির্বাচনেও হতাহতের ঘটনা আমরা শুনে থাকি। সে তুলনায় সারা দেশে বিশাল এক কর্মযজ্ঞ সম্পাদিত হয়ে গিয়েছে। বড় ধরনের কোন হতাহতের ঘটনা আমাদের দেশে ঘটে নাই। সেজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সাধুবাদ ধন্যবাদ জানাই যারা এর সাথে জড়িত আছেন ছিলেন, তাদের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। প্রত্যাশা করি মানুষের কাছে দিন দিন আমরা যেন আমাদের এই প্রিয় দেশ এবং দেশের নাগরিকদের কল্যাণে আরো সতর্ক, আরো সোচ্চার হতে পারি। সহজ বাংলায় বললে আমরা যেন আরো ভালো হয়ে যেতে পারি। এটা আমাদের ভালো হওয়ার সূচনা। ইতিমধ্যে নির্বাচনের ফলাফল আপনারা জানতে পেরেছেন। ফলাফলের ব্যাপারে জয় এবং পরাজয় দুটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ইতিমধ্যে দেখা দিয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই কাজটা করতে গিয়েও আমাদের কাউকে গুনার ভাগী না করেন। এই কাজটা করতে গিয়েও যাতে আমাদের এবং আমাদের দেশের কোনো বিপর্যয় বা ক্ষতি না হয়। সকলের জন্য, সবার যেন শুভ বুদ্ধির উদয় হয়। আমাদের যে ভালো হওয়া এর ধারাবাহিকতা যেন বুদ্ধা ব্যক্তিরা বিশেষ করে জনগণের রায় এবং সমর্থনকে নিয়ে যেন কোনো সিনিমিনি না খেলে জনগণের রায়ের প্রতি যেন জয় এবং পরাজয় উভয় ব্যক্তিরা যেন সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করে জুমার খুতবার পূর্বে আলোচনার প্রারম্ভে আমরা সেই প্রত্যাশা রাখাটা আমাদের জন্য বলে কিছু হবে না, বরং এটা আমাদের দায়িত্ব। আমরা সেই দাবিটুকু করছি। একই সাথে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে রাখার জন্য, থাকার জন্য, চলার জন্য তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিইজনিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই পৃথিবীতে যত জয় পরাজয়, সফলতা ব্যর্থতা বিপর্যয় যা হয় এগুলো সব মানুষের হাতের কামাই। রব্বুল আলামিন কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই পৃথিবীর মানুষ খুব মনোযোগ দিয়ে শুনো, জলে এবং স্থলে, সমুদ্র, সাগর, নদী, পুকুর, নাদ, জলে এবং স্থলভাগ যা আছে এই পৃথিবীতে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, যত বিপর্যয় ঘটে, যত গন্ডগোল, যত হানাহানি, যত মারামারি, পানি দূষিত হওয়া, রাস্তাঘাট
ফুল কালবার ভেঙে ফেলা, হরতাল, সংঘর্ষ, যা কিছু ঘটে এগুলো তোমাদের মতো মানুষের হাতের কামাই, তোমাদের কারণেই হয়। এটা আল্লাহর কথা। ব্যাখ্যা শুনলে আপনারা বুঝতেন যে এটা আমাদেরই হাতের কামাই। আমরা এই আয়াতের ব্যাখ্যা করার উদ্দেশ্য হল প্রাসঙ্গিক ক্রমে এটা এসেছে, এটার প্রতি আমাদের ঈমান থাকতে হবে। মুআজ্জাজ হাজিরিন, বাকি যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জলে এবং স্থলে, এই পৃথিবীতে তোমরা যারা যেখানে যে অবস্থায় থাকো না কেন, তুমি ঘরে থাকো, 5 তলায় থাকো, 10 তলায় থাকো, মসজিদে থাকো, দোকানে থাকো, রাস্তায় গাড়ি চালাও অথবা কলকারখানা, তুমি চাকরি করো, অফিস আদালতে থাকো, সমুদ্রে মাছ ধরো অথবা জমিনে কাজ করো, যেখানেই তুমি থাকো, পৃথিবীর যদি যখন কোনো বিপর্যয় তোমার হাতের কামাই, তবে এর থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে, পিছনে, ডাইনে, বামে, আল্লাহ বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে বলেছেন, উপরে নিচে আমি কিছু সংরক্ষক, আমি কিছু পাহারাদার রেখেছি। যে আয়াত আমি তেলাওয়াত করেছি আজকে 13 তারিখ, 13 নম্বর সূরা, মনে থাকার জন্য আপনাদেরকে বলতেছি আর কি। এটা বাড়িতে গিয়ে তাফসীর পড়লে দেখবেন, একটু আগ থেকে পড়বেন, আমি 11 নম্বর আয়াত পড়ছি। আল্লাহ বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি আইদিহি ওয়া মিন খালফিহি। আল্লাহ বলেন, আমি তোমাদের সামনে এবং পিছনে দোনো পাশে আমি পাহারাদার রেখেছি। মুআক্কিবাত বলা হয় যে সব জানে, শুনে, তোমাকে দেখে রাখে, পাহারা দেয়, দারোয়ান, খবরদারি করতে পারে। মুফাসসির ইকরাম তাফসীরের কিতাবে বলেন, এর অর্থ হলো মানুষের সামনেও ফেরেশতা থাকে, পিছনেও ফেরেশতা। অন্য জায়গাতে আছে আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, কোথাও আছে মিন ফাওকিহি ওয়া মিন তাহতিহি, অর্থাৎ উপরেও থাকে, নিচেও থাকে, ডাইনেও থাকে, বামেও। আর এক হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের সাথে 5 জন ফেরেশতা থাকে সরাসরি। এদের আগমন এবং প্রস্থানের বিষয়টাও হাদিসের মধ্যে উল্লেখ আছে, যে এরা সকালবেলা আসে নামাজের সময়, আবার বিকাল বেলাও যা নামাজের সময়। যার কি অংশ কোনো এক আলোচনাতে আমরা বলেছি, ফজর এবং আসরের সময় তারা আসে এবং যা, পরিবর্তন হয়, শিফট পরিবর্তন হয়। পাহারাদারের যেরকম শিফট পরিবর্তন হয় না, এরকম শিফট পরিবর্তন হয়, ফেরেশতারা উঠে যায়, আবার আসে, আবার নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি আইদিহি ওয়া মিন খালফিহি। পৃথিবীর মানুষ তোমাদের সামনে এবং পিছনে আমি পাহারাদার লাগাই রেখেছি। তারা কি করে? তাফসীরের কিতাবের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বহু কথা বলেছেন। তারা মানুষের, কারো দায়িত্ব হলো মানুষের নেকি বদির হিসাব করা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা লা তাফআলুন। কারো দায়িত্ব হলো মানুষের বিপদ পড়লে বিপদ থেকে উদ্ধার করা, অসুবিধা হলে তার সমাধান করা, গুনাহ করতে গেলে বাধা দেয়া, গুনাহ করে ফেললে তওবা করার মতো মন তৈরি করে দেয়া, গুনাহ করে করতে গেলে হঠাৎ করে অন্য অসুস্থতা, অন্য সমস্যা দিয়ে এই গুনাহ থেকে বাঁচায় রাখা। খাবার পড়ে গেছে, এই 3 জন পড়ে গেছে, একজন উদ্ধার হয়েছে, একজন পড়ে গেছে, একজনকে সে বাঁচাই গেছে, অথবা পড়ে ঠ্যাং ভাঙ্গার কথা আছে, মুসলি গেছে, ভালো করে বাঁচানো, সে বাঁচাইছে। পিছন থেকে কেউ আসি আক্রমণ করবে, হঠাৎ করে ওই ফেরেশতার আওয়াজ হচ্ছে, পিছনের দিকে তাকাই, এখান থেকে সে হেফাজত হয়ে গেছে, বেঁচে গেছে। কোন চোর ডাকাত সামনে থেকে আসছে, পিছন থেকে আসছে, ফেরেশতা তাকে সতর্ক করছে। এরকম হাজারো দৈনন্দিন বিষয়াবলী এই ফেরেশতাগুলো মানুষের সাথে থাকেন, মানুষের সবকিছু দেখেন, এগুলি পড়েন। কার কথা এটা? প্রশ্ন হলো, ফেরেশতারা থাকার পরেও আমরা মাঝে মাঝে গুনাহ করে ফেলি কেন?
অথবা আমরা মাঝে মাঝে খাবার পড়ে যাই, অ্যাক্সিডেন্ট হয়ে চুরি ডাকাতের মধ্যে আমাদের আক্রান্ত হয়ে বাঘ ভাল্লুকে খেয়ে ফেলে মুসিবতে পড়ে যায়, তখন ফেরেশতারা কি করে? ফেরেশতারা তখন ব্যর্থ হয় কেন? এরকম একটা প্রশ্ন যায়। এতটুকু শোনার পরে এটার উপরে আপনারা পরিপূর্ণ ঈমান আনতে হবে, এবং আনা ছাড়া কোনো উপায় নাই যে আমাদের সব কিছু ফেরেশতারা দেখেন এবং লেখেন। এই ঈমান আছে আপনাদের? হ্যাঁ, কালকে যে ভোট দিচ্ছেন এটাও ফেরেশতারা দেখতেছে। আজকে যে আবার গণনা করতেছেন, রেজাল্ট পাই খুশি আনন্দ হইতেছেন, অথবা একটু মন ভারাক্রান্ত যারা পরাজিত হয়েছেন, এটা ফেরেশতারা দেখেন না? সবকিছু ফেরেশতারা। কেউ কেউ বিপদে পড়ি কেন? আল্লাহ বলেন ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। সূরা আর-রাদ 13 নম্বর সূরা, আজ 13 তারিখ, এটা 11 নম্বর আয়াত। আল্লাহ বলেন যে আমার আদেশেই তারা তোমাদেরকে বাঁচায়। অর্থাৎ মুফাসসিরগণ বলেন আল্লাহ যাকে বিপদ থেকে বাঁচাইতে বলেন, তাকদীরে লেখা আছে এখানে আসার খেয়ে ঠ্যাং ভাঙবো, কিন্তু আল্লাহ আদেশ করছেন না এ ভালো কাজ করছে বা এর কোনো একটা ভালো কাজের কারণে, দান সাদাকার কারণে অথবা দোয়ার কারণে বাড়িতে বার হয়েছে, মারে বলছে মা দোয়া করিয়ে মসজিদের দিকে যাই, মা কাছে যাও আল্লাহ হাওলা, আল্লাহর কাছে আমানত, বা বাবা বলে না এরকম? আজ তাকদীরে আছে যে ফেব্রুয়ারি মাসের 13 তারিখে আপনি আসতে বাংলা বাজারের পাশে আসারটাই হরি আমার ঠ্যাং ভাঙবেন, প্রাইম হাসপাতালে যাইতে হবে, 10,000 টাকা লাগবে, এটা আমার তকদিরে লেখা আছে। কিন্তু ওই মাত্র দোয়া চাইছেন, দোয়া চাওয়ার পরে মা বলছে যে আল্লাহর কাছে আমানত, আল্লাহ হাওলা যাও। এই দোয়ার লোক যে আল্লাহর উপর হাওলা করে দিলে, যার হাওলা আল্লাহর উপরে, আল্লাহ তারা আসার খাই হালাইতে পারে না। ওই দোয়ার বরকতে আমি এখান থেকে বাঁচিয়ে গেছি। অথবা কথার মধ্যে বিখানি একটা বিক্ষোভ, একটা আল্লাহ রাস্তা চাইছে, বা কোনো একজন মসজিদুল্লাহ মাদ্রাসাল্লাহ হুজুরের জন্য চাইছে, বা কোনো একজন তালিম ইলম চাইছে, অথবা একজনের বাড়িছেন চা এক কাপ খাওয়া দিচ্ছেন, এতে ক্ষুধার্ত আছিল, তো বলে খাওয়া দেওয়ার পরে বলছে এত বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা হেফাজত করো। ওই যে দুটি দিচ্ছেন, দোয়া করে না? এই দোয়ার কারণেও অনেক সময় দেখা গেছে যে কি হয়ে যায়, মানুষ ওই মুসিবতটা থেকে বাঁচে। অথবা কেউ একজনের বলছে ভাই মুসিবত আছে, বাজারে যাই জমা হতেছি, ভাই একটু দেখে শুনে চলিয়েন, সময় খারাপ, দেখে শুনি চলিয়ে। যেমন একটা শুভাকাঙ্ক্ষীরা অনেক আগে পরামর্শ দেয়, আজ যত শুক্রবার নির্বাচনের পরের দিন ওয়াজ টোয়াজ করতে একখানা দেখে শুনি করি, ভালো জানে বিদায়, তো কেউ হয়তো বা বলে, তো তো আপনি একটু চেষ্টা করছেন, দেখি শুনে চলছেন, সতর্ক হয়ে চলছেন, সতর্ক হয়ে চলার কারণেও আপনি এই জাতের মুসিবতটাকে কি করতে পারেন, বাঁচতে। এটা শোনার পর আবার আপনাদের একটা প্রশ্ন হইব যে মানুষের তাকদীর আল্লাহর কলম কোনদিন তলোয়ার না, তো তাকদীরের মধ্যে লেখা আছে এত বিপদ হইব, এত জয় হইব, এত পরাজয় হইব, এত চুরি করবো, এত ডাকাতি করবো, এত টাকা চলে যাইব, তো এটা হলো কি? হ্যাঁ, তাকদীরও 3 কারণে পরিবর্তন হয়। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, তাকদীর পরিবর্তন হয় না, তবে ইল্লা বিস-সাদাকাতি ওয়া বিস-সাই ওয়া বিদ-দুআই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকদীর পরিবর্তন হয় না, এটার মেয়েও ব্যাপার তাকদীরে আছে, এটার ছেলেও ব্যাপার তাকদীরে আছে, এটা বিকাশ জায়গা হাইট করে এটা তাকদীরে আছে, এটার পুকুরের মাছ নষ্ট হয়ে যাবে এটা তাকদীরে আছে। তবে 3টা কারণে তাকদীর পরিবর্তন হয়ে যায়। একটা হলো দোয়ার কারণে, আরেকটা হলো সাদাকার কারণে, আর একটা হলো ব্যক্তির অগাধ চেষ্টা প্রচেষ্টার কারণে। ব্যাখ্যা কোনো এক সময় তাকদীরের উপর আলোচনা করলে আমরা এই হাদিস আবার আমরা বিস্তারিত আলোচনা করব। আল্লাহ বলেন ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আমি যার ব্যাপারে আদেশ করি যে এটারে খাবার তেন বাঁচাই, এটারে ধাক্কায় হালাই দিও, এটারে সোরার পকেট মেরে তেন বাঁচাই দিও, এটারে পকেট মেরে কবলে হালাই দিও, তো আমি যার ব্যাপারে যে সিদ্ধান্তটা দিই, ওই আমার সামনে এবং পিছনে যে ফেরেশতারা থাকে ওই ফেরেশতারা তাহাই বাস্তবায়ন করে, নিজের ইচ্ছে মতন কিছু করতে পারে না। ফেরেশতারা তাহাই করে যাহা আল্লাহর নির্দেশ। এটা শোনার পরে আমরা এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখাই দিয়েছে,
পৃথিবীর মানুষেরা তোমরা দোয়া করো, আল্লাহুম্মা জাআল কলবি নূরা, বড় বড় হাদিস, বড় দোয়া। এক পর্যায়ে আছে ওয়া ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা। এবারে কথা আছে ওয়া মিন খালফি নূরা ওয়া মিন আমামি নূরা। ও আল্লাহ, আপনি আমার সামনেও নূর দেন, পিছনেও নূর দেন, ডাইনেও নূর দেন, বামও নূর দেন, উপরেও নূর দেন, নিচেও নূর দেন। মুফাসসিররা মুহাদ্দিসরা বলেন এই নূর মানে আলো। আলো মানে ওই জাতের ফেরেশতারা যারা আলোক বর্তিকা দিয়ে আমাকে কি করতে পারবে, সঠিক পথে পরিচালিত করতে পারবে। বলেন আমিন, বলেন আমিন। আমিন। সকাল বিকাল এই দোয়া করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। আমরা দোয়া করি আল্লাহ যাতে আমাদের চারিদিকে নূরের নূরান্বিত করেন। এটা শোনার পর আপনাদের মনে একটা প্রশ্ন জাগে যে গতকাল ভোটে যে জায়গাতে জালিয়াতি হয়েছে, যারা করছে তো ফেরেশতারা এসে কি দিচ্ছে, ফেরেশতারা কিছু করতে হারানো না, বা এখন রেজাল্ট নিয়ে কেউ খুব আনন্দ আছেন, কেউ একটু মনে কষ্ট আছেন। তো এখন যে যে বদনাম, সুনামের মাধ্যমে আমাদের যে বদনাম হতে চলছে, আল্লাহ মাফ করুন আমাদের দেশবাসীকে, আমাদের সবাইকে। আল্লাহ আমাদের দেশকে অক্ষুণ্ণ রাখুন, ভালো রাখুন, আমরা ভালো থাকি। কিন্তু এগুলো হয় কেন? ফেরেশতারা তখন কি করে? আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কি চমৎকার কথা দেখেন, সূরা রাদ 13 নম্বর সূরা, আজ 13 তারিখে 11 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতি, কোন ভাগ্যের পরিবর্তন করেন না, জয় পরাজয় দেন না, নিজ মানুষের সফলতা ব্যর্থতা দেন না, যতক্ষণ পর্যন্ত না ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, ওই সম্প্রদায়, ওই জাতিরা নিজেরা নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে। আল্লাহ কখনো মানুষের ভাগ্যের পরিবর্তন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, সারা রাত কার্যকর নামাজ পড়েন, মা বাবার খুব ভালো করে করেন, ঘরের মধ্যে বন্ধু তসবিহ পড়েন, দিন শেষে আপনার পকেটে 500 টাকা বা 1000 টাকা ঢুকবে না। আপনি ফজরের নামাজ পড়ি, আপনি যদি বিসমিল্লাহ সিএনজিটা সাথে নিয়ে অথবা কোরআনটা সাথে নিয়ে অথবা বাইর হন, কোরআন কোরআন নিয়ে বাইরে আসেন, চেষ্টা করেন। তো চেষ্টা করার পরে যে কাজটা পান ওই কাজটা করেন, ওই কাজটা করলে দিন শেষে আপনার পকেটে 500-1000 টাকা ঢুকবে। অথবা আল্লাহর কাছে বরকতের দোয়া করেন, আল্লাহ আমি যা পারছি করছি, আমার বরকত দেন, ওই 500 টাকা দেয় 5000 টাকা বরকত হয়ে যায়। কিন্তু ঘরের মধ্যে সারা রাত নফল নামাজ পড়ে বালিশের করে টাকা পাইলেন, এই কাজটা আল্লাহ করেন। আপনি যত দোয়া করেন বসে বসে যে আল্লাহ আমাদের দেশটাকে শান্তি করেন, সুশৃঙ্খল করেন, ভালো করেন, অমুককে জয় করেন, অমুককে এটা করেন, সেটা করেন, হবে না। যতক্ষণ শব্দটা কম ব্যবহার হয়েছে, একা একা করলেও হবে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, জাতির সকল লোক, দেশের সকল জনগণ, সমাজের সব কাউ, সব দল, সবাই যতক্ষণ পর্যন্ত চেষ্টা করবে না নিজের নিজের দেশের, নিজের দলের ভাগ্যের পরিবর্তন, ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজে নিজে এসে তার ভাগ্যের পরিবর্তন করে, বরং সতর্ক বাণী দিলেন আল্লাহ وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ। আল্লাহ সতর্ক দিলেন যে আল্লাহ যদি কোন, এখানে পাও ওয়াইজা, যখন আরাদা, আল্লাহ ইচ্ছা করেন, এরাদা করেন, এরাদা মানে কি? ইচ্ছা করেন যে কোন কওম, আল্লাহ যখন কোন কওমের জন্য সুআ, বিপদে ফেলানো, ক্ষতি করা, আরো কিছু রক্ত প্রবাহিত করা, আরো টেনশন বাড়ানো, আরো চিন্তা ভাবনা করা, যদি আল্লাহ কোন কওমের প্রতি, কোন দেশের প্রতি, কোন সম্প্রদায়ের প্রতি আল্লাহ যদি খারাপ কোন চিন্তা করেন, আল্লাহ এই জায়গাতে অন্য কেউ কিছু করার নিয়ম, কোন সাহায্য নেই, মারাদ্দাল তার কোন শক্তি নেই। আল্লাহ আব্দের কে হবে, আল্লাহ আব্দের। অতএব আমাদের দায়িত্ব হলো আল্লাহ যে করবে আমরাও সেই করবো, আল্লাহ যে দিবে আমরাও। আমার নানার থেকে শুনছি, আমার নানা খুব বন্ধু মানুষ, একসাথে কলকাতা থেকে ভারত থেকে পড়ালেখা করে আসছে,
অনেক বড় গল্প আছে ওনাকে নিয়ে, অন্য সময় বলবো। নসির মুন্সি বলবো। তো নসির মুন্সি উত্তর দিক থেকে কাল বৈশাখের ঝড় আসতেছে, তুফান। তো কাল বৈশাখের ঝড় তুফান আসলে ভাঙ্গা ঘর, যাদের আগেকার যুগে কুড়ে ঘর, সোনার ঘর, টিনের ঘর, তো মানুষের চারিদিকে আগে চরাঞ্চল এখন আছে হিট দিয়ে রাখে, যাতে বাতাসে এখানে কি করতে না পারে, মালা দিতে না পারে। তো নসির মুন্সি এই দিক থেকে যখন ঝড় কাল শুকায় আসতেছে, তো উনি উত্তর পাশে বৃষ্টি যে নিত্য আসতেছে বাতাস সেদিকে হিট দিতে আসে। তো ওনারা নাকি বা তারা বলছে ওনার এখন কবর আছে সেখানে, মাজার অবশ্য কিছু শরীর বেদাত হয়, ভালো মানুষ ছিলেন উনি। তো ওনারা বলছে যে আপনি উল্টা হিট দিলে বাতাস আসবে, মৃত্যু নেমে পড়ে যাবে, এই দিলে না হিট দিবেন, তাহলে না ঘরটা কি রক্ষা পাইবে। তো উনি বলতেন যে ভাই আমি আল্লাহ হাত ধরে হেঁটতাম, আল্লাহ মৃত্যু ঠেলবো, আমি মৃত্যু ঠেলবো, আমার পক্ষে আল্লাহ হাত ধরে হেঁটতাম, আমি আল্লাহর পক্ষে, আল্লাহ যে মৃত্যু ঠেলে আমি যদি মৃত্যু, আমি মৃত্যু আছে। কথিত আছে নাকি অনেকের ঘর পড়ে গেছে মুসলিম ঘর পড়ে। ভালো মানুষ ছিলেন, আল্লাহ ওনাকে জান্নাতের বাসিন্দা করুন। তো আল্লাহ যদি কারো ক্ষতি করার চিন্তা করে বা তারা আরো কিছু পরীক্ষা করে, তারা আরো পাকাপুক্ত করে, তারও যদি ভালো রেজাল্ট পরিবার না, যদি একবার ফেলও করা, তুই এই গ্রেড হাই এই ক্লাস হাই যাবে, এইবার ফেল করছো, তাহলে আল্লাহর সিদ্ধান্ত মানুষকে কি করতে মানতে। ওমা লাহুম মিন দুনিহি মিন সব ফয়সালা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যার জন্য যে ফয়সালা করেন, তোমাদের জন্য মুমিনদের জন্য দায়িত্ব হলো আল্লাহর ফয়সালার উপরে তোমরা মেনে নিও। মুমিনের কখনো পরাজয় নেই, পরাজয় আছে মুমিনের কখনো কি নাই, মুমিন কখনো হতাশা হতে। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনের চিন্তাও নাই, টেনশনও নাই, ভয়ও নাই, ভীতিও নাই, মুমিন সবসময় সফল। কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরাই সফল হবে। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, মুমিনেরাই সফল। অর্থাৎ মুমিনদের কোনো ব্যর্থতা না। বদরের যুদ্ধে বিজয় মুসলমানেরা, মুমিনেরা হাতে তারা দিয়েছে মাত্র 313 জনে, আমরা ইনশাআল্লাহ ইসলাম মদিনা কি করি গেছি, বিজয় করে গেছি। উহুদের যুদ্ধে 1000-এর মতন যায় বিপর্যয় হয়েছে, বড় ধরনের বিপর্যয় হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক পড়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেলমেট ভাঙ্গি মাথার ভিতরে ঢুকে গেছে, 70 জন শাহাদাত বরণ করে ফেলছে, বিপর্যয় হয়ে গেছে। তখন মুমিনেরা হতাশ হয়ে গেছে। আল্লাহ বলে না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কারণ বিশাল মক্কা বিজয়ের মতো তোমাদেরকে আরো শক্ত হতে হবে। এখনো তোমাদের যোগ্যতা অভিজ্ঞতা কি আছে, ঘাটতি আছে। আরবের এই কাফের মুশরিক দায়ীদের সাথে তোমরা যদি লড়তে হয়, তোমাদেরকে আরো মজবুত করতে হবে, জ্বলতে। মুমিনদের কোনো পরাজয় নেই, দায়িত্ব হলো মুমিনেরা তোমরা। পরের আয়াতে আল্লাহ বলেন যে তোমরা পরকালের জন্য কাজ করবে। খবরদার যদি পরকালের জন্য তোমরা কাজ না করো, তাহলে তোমাদেরকে আফসোস করতে হবে। কিন্তু যদি আফসোস করো, তখন এই আফসোস করলে যদি সময় মতো কাজ না করো, তাহলে তোমাদের আর এই আফসোসের কোনো কাজ। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতের তাফসীরের অংশে তিনি একটা ঘটনার রওয়ায়াত করেছেন। তিনি বর্ণনা করেন যে কিছু মানুষ কোন এক দিকে যাইতেছে, কোন এক জায়গায় যাইতেছে, পথটা নদী পথে যাইতেছে। তো নদী পথে যাইতে হলে নৌকাত করে যাইতে হবে, নদী পথে যাইতেছে নৌকাত করে কোন এক জায়গায় যাইতেছে। ধরো আমরা হাতিয়া যাবো আমরা, অথবা বোলা বরিশাল যাইতে হবে, তো বোলা বরিশাল যাইতে তো নৌকাত করিয়ে যাই। ইমাম গাজ্জালী বলেন কিছু লোক নৌকাত করে কোন এক জায়গাতে যাইতেছে, প্রতিমধ্যে বড় খালে, বড় বড় নদীর তো ছোট ছোট খাল, এখানে সরি খাল কম, মুরব্বীরা চিনবেন, যুবকেরা না চিনল। নৌকাটা সরি খালের মধ্যে আসি দিচ্ছে, হয় মাঝির প্রয়োজনে, না হয় কোনো নৌকার তেল লইতে বা প্রয়োজন, অথবা কোনো যাত্রীর প্রয়োজন, এখানে দিচ্ছে। বিরাট বড় চর, কতক্ষণ নদী নৌকাটা যখন শান্ত হয়ে দাঁড়াইছে, তো মানুষ চরের মধ্যে উঠে গেছে। তারা যারা নৌকার মধ্যে ছিল, চরের মধ্যে উঠে কি বলেন, হাতিয়া যাইতে বা বরিশাল যাইতে চরের মধ্যে যদি খাড়া চরা যদি সুন্দর সুন্দর জিনিস থাকে, ব্যাকে সেখানে নামতেন না, বলতেছে এরা নামতেছে না, আমি চরের মধ্যে ঘুরি ঘুরি দেখতেছি। এই ঘুরাঘেরা দেখতে কিছু কক্সবাজার যেগুলা যা বা সেন্ট মার্টিনে যারা যা, এরা সেখানে সুন্দর সুন্দর শামুক, পাথর, এটা সেটা খোঁজ করে তো বেড়ে না, লাউনি, পেঁপড়া, কত রকমের জিনিস আনে।
কিছু লোক এই চরের মধ্যে থেকে কিছু সুন্দর সুন্দর জিনিস পাই, এটা নিয়ে শুরু করছে। একজনের মুখ করে দোকান আছে, আরেকজন এই মোবাইল আছে, এই মোবাইল আছে, আরেকজনের আমার মতো হ্যান্ডেলি আছে, হ্যান্ডেলের মধ্যে দুই পকেটে লইছে, আরেকজনের গার মধ্যে গামছা করতে আছে, এত দেখা গেছে গামছার মধ্যে সাইডে পেঁচাই লইছে, আরেকজনের বাজারের ব্যাগ আছে, নৌকা থেকে বাজারের ব্যাগ সাইডে। আর কিছু লোকজনে একা করে শুধু গালি দিতেছে, বেড়ারা দেখুন খাড়া সব কাম কাজ নাই, খাই যাই এই টিকিলাস এসব, এগুলার কোনো বেল আছে নেই, এগুলাকে মানুষকে বর্ষণা দিতেছে। সময় মতো নৌকা চলে গেছে, বেলা যায় উঠছে বা হাতিয়ালা উঠছে, জায়গা মতন স্টেশনে ঘাটে গেছে, বিরাট করে যে যার মতন চলে গেছে, বাজারে গেছে। এবার বাজারে আলোর মধ্যে ওই যে আপনি মনে করি ইয়ে করবো আনছে, একজনের দেখা ভাই এটা কি ওর হেয়ার কাট নেওয়ার পরে দেখা গেছে যাতে মনে করি এর এক একটা স্বর্ণের চাকা বা মণি মুক্তা হীরা জহরত, যার একটা বিক্রি করলে বাংলা বাজার বেতন কিনে লেখে। এখন যাতে একটা আনছে হাতে আফসোস করে, আহারে আমি ওই এত করে দিবান না কিনলে, যাতে পকেটে করে আনছে চিন্তা করলে যে আমি এই পকেটে লইলাম, এই পকেটে এরা আমারও তো তার মধ্যে গামছা একটা আছে না, গামছার মধ্যে দুটো লইলাম না কিনলে, বাজারের ব্যাগে তো আর আসলে আনলাম না। এখন যাতে আনছে কম আনছে হাতে আফসোস করে, আর যাতে আরো বেশি হাতারও আফসোস করে, আর যাতে মনে আনেন হাই হাই আমার সামনে এরা এখন কোটি টাকার মালিক হয়ে যেতেছে, আমি পোড়া কপাইলা, আমি ওদেরকে গালালি করছি, আমি ওদেরকে বক্তব্য করেছি, আমি সৃষ্টি করতে আফসোস কি শুধু একজনে করে না, সবাই করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা তোমাদের গন্তব্য হলো জান্নাত, কারণ তোমাদের বাবা জান্নাত, মা জান্নাতে ছিল, সেখান থেকে তোমরা এই সরের মধ্যে বিশ্রাম তোমরা জান্নাতে যাইবা। তবে হায়াতের একটা সময় দুনিয়া নামক সরের মধ্যে তোমাদের হায়াতের গাড়ি ফিরছে, অতএব এই হায়াতের গাড়ি এখানের মধ্যে তোমরা আসো, এখান থেকে যদি তুমি কামাই করে যেতে পারো তো জান্নাত হলে তুমি 7 তলা 10 তলা জান্নাত বেহেশতের মালিক করবা। আর যারা মালিক করবে তারা আফসোস করবে, আরে আমার তো করে হাসমিয়া আছে মসজিদে, আমি 2000 নিয়ে দিলাম না দিলে, 600 নিয়ে দিলাম না দিলে, আরে সবাই আফসোস করবে, যার নেকি বেশি সে আফসোস করবে, যার নেকি কম সে আফসোস করবে। আর যাতে মসজিদের সামনে বলবো হুজুরি করে, আরে হুজুর খাইতে কাম নাই, এতদিন আগে তুমি ওয়াজ শুরু করে, হায় যাতে কোনো একটা হাত আফসোস করবে, হায় হায় আমিও তো মসজিদে শুনতে পেতাম, আমিও তো 5 টাকা দিতে পারতাম, আমিও তো একটা ভালো কাজ করতে পারলাম, আজকে আমার সামনে এরা জান্নাতের মালিক, আমি হতভাগা। সবাই সেদিন কি করবে? আফসোস। মুআজ্জাজ হাজিরিন, পরকালে যাতে আফসোস করতে না হয়, আমাদের অতীতের গুনাহগুলো যাতে আমরা মাফ করে নিতে পারি, সেজন্য মাঝে মাঝে আল্লাহ বিশেষ সুযোগ বা অফার দান করেন। যে অফার গুলো কি করবে, আমরা সবে বরাতের কথা বলেছি, আলোচনায় এনেছি। আজ শাবান মাসের শেষ জুমা, অর্থাৎ আল্লাহ চাহে তো 18 তারিখে যদি চাঁদ ওঠে তো 19 তারিখে আমরা প্রথম রমজানের রোজা রাখবো, এবং 20 তারিখ শুক্রবার, আগামী শুক্রবারে আমরা রোজা অবস্থায় ইনশাআল্লাহ আসবো, হয় সেটা প্রথম রোজা হবে অথবা দ্বিতীয় রোজা। শাবান মাসের যখন শেষ পর্যায়ে চলে আসতো, হযরত সালমান আল ফারসি জলিল কদর সাহাবী, যার থেকে অনেক হাদিস রওয়ায়াত আছে এবং ঘটনাও বর্ণিত আছে, তিনি বলেন, আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু قال খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো শাবান মাসের যখন শেষ দিকে চলে আসতো, শেষ দিকের জুমার মধ্যে খাতাবানা রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, অর্থাৎ আমাদের উদ্দেশ্যে ওয়াজ করতেন, নসিহত করতেন। কি করতেন? রাসূল বলতেন, খাতাবানা ফি ইয়াউমি আখিরি বা ইয়াউমি আখিরিল জুমাতি মিন শাবান, আখিরি ইয়াউমি শাবান, শাবানের শেষে আল্লাহর নবী আমাদেরকে ওয়াজ করতেন, বলতেন, ফাকালা ইয়া আইয়ুহান নাস, রাসূল বলতেন, হে মানববন্ধুরা, হে মানুষেরা, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন মুবারাকুন, শুনো শুনো, তোমাদের সামনে এক আযীমুশ শান মাস আসতেছে, যে মাসকে সাইয়্যিদুশ শুআরা বলা, শাহরা বলা হয়, অর্থাৎ 11 মাসের সর্দার হলো যে মাস, এই মাসটা তোমাদের সামনে ছায়া হিসেবে আসতেছে। কদ আযাল্লাকুম হিসেবে আসতেছে ছায়া। ছায়া হয় মানুষ যখন রোদের মধ্যে কষ্ট করে, মুসিবতে পড়ে, তখন মানুষ ছায়া খোঁজ করে, মানুষ বাইরে থাকতে পারে না। ব্যাখ্যা করবে না, শুধু অনুবাদটা শুনেন যে এই মাসটা তোমাদের জন্য ছায়া হিসাবে আসতেছে। কি হিসাবে আসতেছে? ছায়া হিসাবে আসতেছে। বড় বরকতময় আযীম মাস, অনেকগুলো আল্লাহ বিশেষণ বললেন, রাসূল বললেন অনেক বিশেষণ। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর,
শুনো, এই মাসের মধ্যে এমন রাত আছে, এক রাত 1000 রাতের মতন সম্মানিত। শাহরুন জাআলাল্লাহু সিয়ামাহু ফারিজা, এই মাসের দিনের বেলা রোজা রাখা আল্লাহ তোমাদের উপরে ফরজ করেছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাকাওয়া, সারাদিন রোজা রাখবা, কষ্ট করবা, ক্লান্ত হয়ে যাবে, তো রাতের বেলা ঘুম প্রয়োজন হবে না। রাত্রে যদি ঘুম না দিয়ে কিছু সময় তুমি নামাজ পড়ো, অর্থাৎ তারাবি পড়ো, এটা তোমার জন্য পুণ্যের কাজ, ভালো কাজ, সওয়াবের কাজ। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন কানা কামান আদা ফারিজা ফীমা সাওয়াহু, এটা এমন এক মাস যেই মাসে তুমি যদি একটা নফল ইবাদত করো, এই তোমার নফল কাজটা ফরজের মতন সমান হয়ে যাবে। অন্য কোন মাসে যদি 1 কোটি নফল ইবাদত করো, 1 কোটি টাকা আপনি দান করছেন নফল, 1 টাকা যাকাত ফরজের সমান হবে না। 1000 কোটি রাকাত নফল নামাজ পড়ছেন, 1 রাকাত ফরজ নামাজ তো দুই রাকাত ফরজ নামাজের একটা সিজদা সমান হবে না। কিন্তু এই মাসে যদি কেউ নফল পড়ে, প্রত্যেকটা নফল কিসের মতন হবে? ফরজের মতন হবে। কে বলতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে। কখন বলতেছে? শাবান মাসের শেষে। সালমান ফারসি বলেন। শুধু তাই নয়, ওমান আদা ফারিজাতিহি কানা কামান আদা 70 ফারিজাতান ফীমা সাওয়াহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এই মাসে তোমরা ফরজ ইবাদত করো, তো প্রত্যেকটা ফরজ ইবাদত অন্য মাসে 70টা ফরজ ইবাদত করলে যে সওয়াব, এরকম সওয়াব আল্লাহ দান করবেন। ওহুয়া শাহরুস সাবর, এটা সবরের মাস। as-sabru সাওয়াবুল জান্নাহ, এমন সবর, as-sabru বিল মাসিয়া, as-sabru বিল ইতা, as-sabru বিল মুসিবা, মুসিবতে সবর, বিপদে সবর এবং ভালো কাজে সবর। এই সবর সেই সবরের মতো না, বরং এরকম সবর as-sabru সাওয়াবুল জান্নাহ, এই সবরের বিনিময় হলো আল্লাহ তোমাকে জান্নাত দেবেন। ওয়া শাহরুল মাওয়াসাতে শাহরুল ইজাদি ফি রিজকিল মুমিন, আরো আছে, এই মাসটা হলো পরস্পরের প্রতি সহানুভূতির মাস, ভালোবাসার মাস, আন্তরিকতার মাস। কোন মাসটা? যে মাসটা ছায়া হিসাবে আমাদের সামনে, অর্থাৎ রমজান মাস পরস্পর ভালোবাসার মাস, সহানুভূতি পেশ করার মাস, আন্তরিকতা পেশ করার মাস। এখন এই সহানুভূতির মাসে যদি আমরা 90 টাকার সোলারে 120 টাকা দিয়েছি, লগে আবার 14 নম্বর করে ছাগল নিয়ে দিই, অথবা এই মাসে খেজুরের মধ্যে যদি আমরা কি করে ফরমালিন বাড়াই দিই, অথবা সরষের তেল নাকি মানুষের রোজা দাঁড়াইবো 12টা বাজানোর জন্য, আমার ব্যবসার সুবিধার জন্য এই কাজগুলো করি, এই মাসে যদি আমার দ্রব্য মূল্যের দাম বাড়াই, তো এটা কি ভালোবাসা হলো, সহানুভূতি হলো না ডাকাতি হলো? তাম পৃথিবীতে রমজান মাস আসলে ব্যবসায়ীরা সহানুভূতির হাত বাড়াইবে, ব্যবসা কম করে, যে এতদিন 20% করছি, এখন থেকে মাত্র 5% হবে, অথবা রমজান মাস ব্যবসা করে বলে শুধু বেশি করে বিক্রি করবো, আনবো, আমি মানুষের প্রতি হৃদ্যতা, সহানুভূতি প্রকাশ করবো, ভালোবাসা প্রকাশ করবো। কিন্তু বাংলাদেশে আমরা রমজান মাসে খালাল কথা, এটা সহানুভূতির মাস। যদি এরকম সহানুভূতি করি, সবর করি, ব্যবসা করলাম না, কম করলাম, সবর করলাম, তো কি হবে? আল্লাহ বলেন শাহরুল ইজাদি ফি রিজকিল মুমিন, ওই মুমিনের আলোচনা করলাম। তো এরকম মুমিন যদি তুমি হও, তো এরকম মুমিনদের এই মাসে আল্লাহ নিজে তাদের ব্যবসা, তাদের রিজিক, শাহরুল ইজাদি ফি রিজকিল মুমিন, কোন মুমিনেরা এই মাসে ব্যবসা কম করলে আল্লাহ বাড়াই দিবে। আল্লাহ রিজিক কি করে দিবেন? বাড়াই দিবেন। অল্প কামাই করলে আল্লাহ রিজিক বাড়াই দিবেন। শুধু শেষ নয়, এরপরে আল্লাহ রাসূল বলেন, মান ফাত্তারা ফিহি সায়মান, কেউ যদি এই মাসে কোন একজন রোজাদার সারাদিন রোজা রাখার কারণে কষ্ট ক্ষুধার্ত, তো তাকে যদি কেউ ইফতার করা, তো কানা মাগফিরাতান লিযুনুবিহি, তো ইতিপূর্বে সে যত গুনাহ করছে, যে রকমের গুনাহ হোক, কোনো গুনাহ পার্থক্য করে নাই, ও যত গুনাহ করছে রোজাদারই ইফতার করার জন্য তার গুনাহগুলো মাফ করে দিবে। শুধু এটা নয়, অত্যের রাকাবাতিন মিনান নার, এই এত বড় জালেম, এত বড় গুনাহগার, তার নাম জাহান্নামের তালিকার মধ্যে আছে। আল্লাহ তার জাহান্নামের তালিকা থেকে তার নামটা কাটিয়ে দিবেন। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরি শাইউন, আর রোজাদার ইফতার করার কারণে, রোজাদার যেরকম রোজা একটা সওয়াব পাইছে, ইফতার করানোর কারণে এই বেড়াও সমপরিমাণ সওয়াব পাইবে। তবে রাসূল বলেন, মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাইউন, ও যে রোজা রাখছে তার রোজার সওয়াবের কোনো কিছু আল্লাহ কমাইতে না, এটা আল্লাহ স্পেশাল তাকে দান করবে।
ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা এই কথা শুনি বলে, হুজুর লাইসা ইয়াজিদু লাইসা ক্লাকু লাইসা কুন্না লাইসা কুল্লুনা ইয়াজিদু মা ইফাত্তুরুস সাইম। হুজুর আমরা তো গরিব মানুষ, আমরা কেমনি ক্ষুধার্ত একজন মানুষের 13-14 ঘন্টা ধরে খানো, এটারে আমরা কেমনে খাওয়াবো? না তো খাইতে হলে একটা গাড়ি খাবো, এতগুলো তো আমার কাছে নাই, এত জিনিস এই ক্ষুধার্ত মানুষটারে কিভাবে খাওয়াবো? আমরা তো গরিব মানুষ, আমরা তো এরকম খাওয়াইতে পারতাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিল্লাহু হাযা সওয়াব, তুমি এরকম সওয়াব পাইতে চাও? এতে আমি যা বললাম গুনাহ মাফ হবে, রিজিক বৃদ্ধি হবে, আরো যত সওয়াবের কথা বললাম পাইতেছ? সাহাবীরা বলে হুজুর পাইতাম চাই। তাহলে মান ফাত্তারা সওয়াইওয়ালা তামরাতিন, তাহলে খেজুর একটা বা একটার 4 ভাগের 1 ভাগও যদি কাউকে দাও, আও শারবাতা মাইন, অথবা 1 গ্লাস পানি দিয়ে যদি কাউকে ইফতার করাও, আও মুতাকাতান লাবানিন, অথবা 1 গ্লাস 1 পেয়ালা দুধ যদি কাউকে তুমি খাওয়াও, তো এই আলোচনা যা করা হয়েছে অল্প দিয়ে ইফতার করাইলে পরিমাণ সওয়াব পাই। হুয়া শাহরুন আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু রিজকুম মিনান নার। এই মাসের প্রথম অংশে আছে রহমত, দ্বিতীয় অংশে আছে মাগফিরাত, তৃতীয় অংশে আছে নাজাত, জাহান্নাম থেকে মুক্তি। ওয়া মান খাফফা আন মামলুকিহি ফিহি গফারাল্লাহু লাহু ওয়া আ'তাকা মিনান নার। এই মাসে যদি আরো একটা কাজ করো তোমরা, তোমার ডেলি বদলা আছে অথবা মাসিক বাৎসরিক বদলা আছে। দোকানের মধ্যে কর্মচারী রাখি না, আমরা বাড়িতে গৃহকর্মী রাখি না, অথবা ডেলি 5 দিন 3 দিন এলে বদলা কিনে নিই। এই মাসে যদি তুমি কোনো একজন বদলারে বলো, যা তুই পুরো রোজার মাসের বেতন হয়েছে সঙ্গে ধরে যারা টাকা দেওয়া কর, একটা টাকা আজাদ করে দাও, কোনো গোলাম আজাদ করে দাও, তাকে মাফ করে দাও, অথবা অন্তত এতটুকু করো তার কষ্টটা একটু লাঘব করে দাও। এতদিন 6 ঘন্টা কাম করতে 4 ঘন্টা কর, এতদিন 8 ঘন্টা করতে 2 ঘন্টা কর। আচ্ছা এতদিন 10 কেজি 10 কেজি করে মাফ করে নিতি, এখন 5 কেজি না। কিছু কাজ যদি ক্ষতি হয়, বিল্ডিংয়ের কাজ অথবা অন্য কাজ, দোকানদারের কাজ, যদি একটু অসুবিধা হয়, তো রোজার মাসাল্লাহ আমি এটা মানি নেব। আল্লাহ বলেন এই কাজ যদি কেউ করে তো তাকে আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবো। ওয়াস্তাগফিরু ফীহি মিন আরবাআতি খিসাল, 4টা কাজ এই মাসে বেশি করে করবা। খাসলাতাইনে তারদুনা বিহিমা রাব্বুকুম, 2টা কাজ করবা, এই 2টা কাজ করলে আল্লাহ খুশি হয়ে যাবে। ওয়া খাসলাতাইনে লা গুনাহা বিকুম, আর 2টা কাজ এমন যেটা না করি না চাই তোমার কোনো উপায় নেই। কি আশ্চর্য কথা! 4টা কাজ বেশি করবে, 2টা কাজ করলে আল্লাহ কি হয়ে যাবে, আর 2টা কাজ না করি তোমার কোনো উপায় নেই। এখন আল্লাহর খুশি করি বা না করি, কিন্তু যেটা করে উপায় নেই, এটা তো আমাদের করতে হবে। গরিব দিকে চাই না। আজকে 2 মিনিট বেশি গেল, আমি হাদিসটা শেষ করি। আমার সামনে গড়ি আসছে, দেখে গরিব দিকে যেভাবে চাইতেছেন, মানে হুজুর এখানে খাড়া করাই দিবার চাইতেছেন। আমরা হুজুরেরা ঠিক মতন থাকি, কোনদিন আলোচনা দিই 2 মিনিট ঢুকি যা নামাজের ভিতরে, নামাজ কমাইয়া লাগে। যদি নামাজ কোনদিন 2 মিনিট বাড়ি যায়, তুমি মুনাজাতের খিসাই দিই, মোটামুটি আমরা করে 2টার আগে অর্থাৎ 50-55 মধ্যে ছাড়ো, এটা নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান। মনে কষ্ট হয়েছেন না আপনারা? বাস্তব কিছু মুসল্লি, ব্যবসায়ী, হাটবার, আবার অনেক প্যাসেঞ্জারও আছে, থাকতে পারে অসুবিধা হওয়ার সম্ভাবনা আছে, যে এটাও বুঝি, কারণ আমি তো বুড়ানো, আমি সচেতন আছি ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 4টা কাজ বেশি করে করবা, 2টা করলে আল্লাহ খুশি হবেন, আর 2টা কাজ না করে তোমার কোনো কি উপায় নাই। ফাআম্মা খাসলাতান আল্লাতী তারদুনা বিহিমা রাব্বুকুম, যে 2টা কাজ বেশি করে করবে করলে আল্লাহ খুশি হবেন। 4টা কাজের তার মধ্যে একটা হলো শাহাদাতুল আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফিরুনাহু, তো একটা হলো বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা এটা আমরা হারাম কি হারাম না? আর 2 নম্বরটা হলো আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এটা পারেন কি পারেন না? কোরআন শরীফ হয়তো প্রথম জানেন না, অথবা অন্য কিছু জানেন না, হাদিসে রাসূল বলেন এই 2টা কাজ বেশি করে করবা, করলে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, তুমি যা চাইবা তাই পাই। আর 2টা কাজ এমন, এই 2টা কাজ না করে তোমার কোনো উপায় নাই। ওয়া আম্মা খাসলাতান আল্লাতী লা গুনাবিকুম, যেটা কোনো উপায় নাই, আনহুমা, সেটা হলো লাতুসআলুন্নাল্লাহ জান্নাহ ওয়া তাউযুনা বিহিমান নার। এই 2টা কাজ হলো, জানেন নি আমরা এই 2টা কাজ কি? এই ওয়াজটা আব্দুল শহীদ সাহেব হুজুরের আমরা করে 40 বছর পর্যন্ত নিঃসন্দেহ করছেন, কিন্তু মনে নেই। এখন আজকে আমি বেলাল হুজুরের কমু, মনে রাখলে তুমি রকমটা এখানে শেষ। সব যতদিন সামনে রোজা আছে এটা মনে রাখতে হবে যে রোজার মাসে 2টা কাজ এমন যেটা না করলে আমার কোনো উপায় নেই। আপনারা জানেন, আমি বললে আপনাদের মনে হয়, কিন্তু আমরা স্মরণ রাখতে
তাই না? কারণ বাঙালি আমরা এই গতকালকার বড় কথা হাসতে মারে ভুলে যাবো, গত হলো বছরের কথা আমরা যেরকম ভুলে যেতেছি, কিছুদিন কথা আমরা যেরকম তালিবাবে ওরকম ভুলে যাই। আমার নামে হলো নাচ, মানুষ নাচ নামে ভুলে যায় না। আমরা আমার বাবাও ভুলে গেছে, আমরাও দিয়ে যাই ভুলে যাই। আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুটো কাজ বেশি করবা অর্থাৎ না করে তোমার কোনো উপায় নেই, সেটা হলো আল্লাহর কাছে বেশি বেশি করে জান্নাত চাইবা আর আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি চাইবা। কোন মাসে? রোজার মাসে। আল্লাহ আমারা জান্নাত দান, জাহান্নাম থেকে। আমরা একটা দোয়া করি না, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা ইন্না আসআলুকা রিদওয়াকা ওয়াল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না আসআলুকা রিদওয়াকা ওয়াল জান্নাতাল ফিরদাউস। এই দুটো দোয়া, অর্থাৎ বেশি জান্নাত চাইবা আর জাহান্নাম থেকে বাঁচতে চাইবা। মান সাকা সায়মান সাকাহুল্লাহু মিন হাউজিন শারবাতা লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলুল জান্নাহ। যে ব্যক্তি, আমারও বলছে কথাটা, যে ব্যক্তি মানুষের প্রতি একটু সহানুভূতি হবে, এক গ্লাস পানি দিই, এক গ্লাস শরবত দিই, এক গ্লাস দুধ দিই, 1 কেজি সোনা দিই, এক পা মুড়ি দিই, 10 টাকার ইফতারি কিনে দিই, কাজের একটু সুবিধা দিই, শ্রমিকদের একটু কম কাজ করে বেশি পারিশ্রমিক দিই, ইনশাআল্লাহ গরিব মানুষ 10 টাকার ভাড়া আমি একটু 5 টাকা বাড়াই দিই, এরকম সহানুভূতি যারা করবো আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমার হাউজে কাউসার থেকে ওই ব্যক্তিকে পানি পান করাবেন। হাউজে কাউসার পানি পান করালে আর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই ব্যক্তির হাসান মিজান পৌঁছাটা তার পানি পৌঁছা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাবানের শেষ জুমায় যা আলোচনা করা হলো, আগামী যে ছায়া সম্বলিত মাস আমাদের কাছে আসতেছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসে এই কাজের উপর আমল করা, এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রকাশ করছি 4-5 মিনিট।